আপনি কি কখনো ভেবেছেন আপনার নাম যদি কোনো অজানা খাতায় লেখা হয় আর তারপর থেকে আপনার জীবনের সময় গণনা শুরু হয়ে যায়? মাত্র 3 দিন। 3 দিনের মধ্যেই মৃত্যু। আজ আমি আপনাদের শোনাবো এমনই এক ভয়ঙ্কর কাহিনী। লিখেছেন রায়হান করিম। চলুন শুরু করা যাক আজকের গল্প। ঘটনাটা আমি প্রথম শুনি 2017 সালের দিকে। তখন আমি একটি ছোট অনলাইন পত্রিকায় কাজ করি। ঘটনাবহুল খবর বা লোককথা সংগ্রহ করতাম। মূলত যে ঘটনাটা নিয়ে বলছি সেটা আমাকে বলেছিল শরীফুল ইসলাম নামের এক মধ্যবয়স্ক ব্যক্তি তার গ্রামের বাড়িতে বসে। খুলনার পাইকগাছা থানার অধীন এক পুরাতন অনেকটাই স্মৃতি বিস্মৃত প্রায় গ্রামের নাম মল্লিকপুর। সেদিন শরীফুল ভাইয়ের সাথে বসেছিলাম তার পৈতৃক ভিটায়। বাড়িটা অনেক পুরনো, মাটির তৈরি মূল ঘর আর তার পাশেই আধা পাকা রান্নাঘর। দুপুরের রোদে সেই সময়টা এক অদ্ভুত নীরবতায় ঘেরা ছিল। শুধু দূরে কোথাও একটানা কোকিল ডেকে যাচ্ছিল। আমি তখন তার জীবনে ঘটে যাওয়া কোনো ভুতুড়ে ঘটনা জানতে চাইলাম। সে খানিকক্ষণ চুপ থেকে বলছিল, আপনি যদি সত্যিই বিশ্বাস করেন জিনের অস্তিত্ব আছে তাহলে আমি একটা ঘটনা বলতে পারি। তবে এই কথাগুলো আমি শুধু একবারই বলবো। এরপরে যদি আবার জিজ্ঞেস করেন আমি চুপ থাকবো। আমি একটু নড়ে বসলাম। বললাম, আমি বিশ্বাস করি ভাই, আপনি বলুন। তারপর শরীফুল ভাই গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, মল্লিকপুরে একটা খাতা আছে। কেউ জানে না সেটা কার কাছে আছে, কিন্তু সেই খাতায় যদি জিনের নাম দিয়ে কেউ কারোর নাম লিখিয়ে দেয় তাহলে সেই মানুষটা 3 দিনের মধ্যেই মারা যায়। আমি নিজে দেখছি, নিজের চোখে। আমার গা কাঁপতে শুরু করলো। শরীফুল ভাই ধীরে ধীরে শুরু করলেন তার গল্প। ঘটনাটা ছিল 2004 সালের দিকে। তখন আমি বছর 22-23-এর যুবক। গ্রামে তখন মোবাইল আসছে সবে। রাতের বেলা চায়ের দোকানে লোক জড়ো হতো। একদিন গ্রামের মসজিদের পাশের মরাখালের ধারে পাওয়া গেল একজন অজানা লোকের লাশ। পুলিশ আসলো। পচে গলে যাওয়া লাশ কেউ চিনল না। কারো কোনো দাবি নাই। কেউ জানলো না কে লোকটা। তবে ঠিক সেই দিন রাতেই গ্রামের পুরনো নান্নু ফকির হঠাৎ এক কথা বলে বসে, এই লাশ কোনো মানুষ মারেনি, জিনের খাতার নাম লেখা ছিল ওর। সবাই প্রথমে হাসি তামাশা করলো, কিন্তু পরদিনই গ্রামের এক ছেলেকে পাওয়া গেল গলাকাটা অবস্থায় বাঁশবাগানে। সেই ছেলেটার নাম ছিল হাফিজ, বয়স 17। ওর মা আমেনা বেগম চিৎকার করে বলছিল, আমার ছেলেরে মেরে ফেললো, কেউ খাতায় নাম লিখাইয়া দিছে রে। শুরুতে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে পরপর 3 জন মারা গেল। কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলো, কেউ খালের ধারে লাশ হয়ে থাকলো। গ্রামে একরকম আতঙ্ক শুরু হয়ে যায়। তখন আমি মানে শরীফুল আর আমার বন্ধু মাহতাব, আমরা দুজন খুবই কৌতূহলী হয়ে উঠি। আমরা তখন সন্ধ্যার পর একদিন গেলাম সেই পুরনো খালপাড়ে যেখানে প্রথম লাশটা পাওয়া গিয়েছিল। সেখানে সন্ধ্যার আলো আধারিতে আমরা এক বৃদ্ধাকে দেখতে পেলাম। মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। আমার কাছে যেতেই সে চমকে তাকালো, বলল, তোমরা কেন এসেছো এখানে? এখানে নাম লিখে, আর নাম লেখা মানেই মৃত্যু। আমি অবাক হয়ে বললাম, কার নাম? খাতাটা কোথায়? বৃদ্ধা ফিসফিস করে বলল, খাতা কারো কাছে থাকে না, খাতা জিনের। জিন যখন খুশি হয় তখন কাউকে বশ করে তার হাতে কলম তুলে দেয়, আর সে নিজেও জানে না সে কার নাম লিখছে। আমি বললাম, আপনি কি এসব মিথ্যে বলছেন? বৃদ্ধা মাথা নাড়ালো,
হাসো না বাবা, কালো দাগের কলমে লেখা হয় নাম, 3 দিনের মাথায় মৃত্যু আসে, কেউ বাঁচে না। ঘটনার এখানেই শেষ নয়। এরপরের 3 দিনে গ্রামেরই এক গরিব মৃৎশিল্পী সানোয়ার মৃত অবস্থায় পড়েছিল তার বাড়ির উঠোনে। পাশেই ছিল অদ্ভুত কালিমাখানো একটা ছেঁড়া খাতা। গ্রামের মোড়ল এবং গ্রামের পীর সাহেব বিষয়টি বুঝে গেলেন। পীর সাহেব বললেন, এটা মানুষে তৈরি কিছু না। খাতা কারো হাতে থাকলেও সেটার শক্তি জিনের। যারা জেনে বা না জেনে অন্যের নাম লেখে তারাও পরে মরেই যায়। এমন কিছু আমি ইয়েমেনে শুনেছিলাম। আমরা ভয় পেতে শুরু করলাম, কিন্তু মাহাতাব আমার সেই বন্ধু, সে ঠিক করলো খাতাটা সে খুঁজে বের করবেই। আমি অনেক বোঝালাম, সে শুনল না। এক রাতে সে হারিয়ে গেল। 3 দিন পরে ওর লাশ পাওয়া গেল। চোখ ফাঁক করে, হাতে অদ্ভুত দাগ, যেন কেউ পুড়িয়ে কিছু একটা লেখা মুছে ফেলেছে ওর চামড়া থেকে। আমি তখন মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছি। পরের ঘটনা আরও ভয়ঙ্কর। একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ দেখি আমার ঘরের মেঝেতে অন্ধকারের মধ্যে বসে আছে কেউ। আমি ঘামতে থাকি, উঠে বসলাম, কিন্তু কেউ নেই। পরদিন সকালে উঠেই দেখি দরজার সামনে পাটার উপর লেখা, তোর নাম খাতায় লেখা হয়েছে। আমার বুক ধকধক করতে লাগলো। আমি ছুটে গেলাম পীর সাহেবের কাছে। তিনি বললেন, তুমি 3 দিনের মধ্যে শুধু নামাজ আর দরুদে সময় দাও, কোনো কথা বলো না, আয়নার দিকে তাকিও না, আর খাতার চিন্তা করো না। সত্যি বলতে 3 দিন আমি ঘরে বসে থেকেছি, কোনো কথা না বলে শুধু দরুদ পড়েছি, আয়নায় চোখ মেলিনি। ঠিক 3য় দিন রাতে যখন আমি সেজদায় ছিলাম, তখন বাইরে বজ্রপাত হয়। এক অদ্ভুত হাওয়া ঢুকে পড়ে ঘরে। আমি চোখ বন্ধ করেই ছিলাম। এরপর সকালে দেখি ঘরের দরজার বাইরে সেই আগের লেখাটা মুছে গেছে। পীর সাহেব পরে বলেন, তুই রক্ষা পাইছোস, খাতার নাম মুছে গেছে। এটা কেউ তোকে ভালোবেসে নামটা কেটে দিছে, কিন্তু কে সেটা করেছিল জানি না আজও। আমার বন্ধুর মৃত্যু আর নিজের নাম খাতায় লেখা হয়েছিল জেনে আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। যদিও পীর সাহেব বলেছিলেন কারো দোয়ার বদৌলতে আমার নাম খাতা থেকে মুছে গেছে, কিন্তু আমি জানতাম এমন কিছু মুছে যাওয়া আসলে হয় না। শুধু সময় কেন যেন আমাকে একটু ছাড় দিয়েছিল। মাহাতাবের জানাজার পর গ্রামের পরিবেশ একেবারে বদলে যায়। চায়ের দোকানে সন্ধ্যার আড্ডা বন্ধ হয়ে যায়। ছোট বাচ্চাদের সন্ধ্যার পর বাইরে বের হতে দেওয়া হতো না। প্রতিদিন নতুন করে কেউ না কেউ স্বপ্নে সেই কালো খাতাটা দেখেছে বলে দাবি করছিল, আর সেই সাথে নাম। সেই এক একটা করে নাম উচ্চারিত হচ্ছিল, যার পরের 3 দিনের মধ্যে তাদের কেউ হারিয়ে যেত, কেউ লাশ হয়ে ফিরত। আমি তখন ভেবেছিলাম সবই অলীক ভয়, কাকতালীয় মৃত্যু। কিন্তু ভয়টা তখনই সত্যি হয়ে দাঁড়ায় যখন গ্রামের পুরনো দাতব্য চিকিৎসা কেন্দ্রের পেছনে খড়ের গাদার নিচে পাওয়া গেল আরেকটা লাশ। এই লাশটা গ্রামেরই এক যুবকের, নাম রুহুল আমিন, বয়স 27। চুপচাপ ছিল ছেলেটি, কারো সাথে শত্রুতা ছিল না, কিন্তু তার ডান হাতের তালুতে স্পষ্টভাবে পুড়ে যাওয়া দাগে একটা অদ্ভুত চিহ্ন পাওয়া গেল, যেটা দেখে পীর সাহেব বললেন, এই দাগটা আমি আগে দেখছি ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলের এক পাথরের খোপে। এটা জিনের চুক্তির দাগ। গ্রামের লোকেরা তখন বলল, রুহুল কি তাহলে নিজের নাম লিখেছিল খাতায়? আমি আর স্থির থাকতে পারছিলাম না। মাহাতাবের স্মৃতি, সেই বৃদ্ধা মহিলার সতর্কতা, পীর সাহেবের বক্তব্য, সব কিছু একসাথে ঘুরপাক খাচ্ছিল। একদিন রাতে আমি গিয়ে উঠলাম পীর সাহেবের কাছেই। ওনার নাম ছিল হজরত আলী শাহ, বয়স আনুমানিক 80। শরীর জুড়ে চামড়াটা কুঁচকে গেছে, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে গভীর।
তিনি ধীরে ধীরে বললেন, তুই জানিস এই খাতা আগে থাকতো না এখানে? প্রায় 30 বছর আগে এক লোক এসেছিল, নাম তার হাশেম ফকির। কেউ জানতো না সে আসলে কি করে। সে এখানে বসে রাতের পর রাত কাঁসার থালায় আগুন জ্বালাতো, মাটির নিচে কিছুর সাথে কথা বলতো। তখনকার দিনের বড়রা বলতো সে নাকি আগুনের জিনকে সাধনা করে ডেকে এনেছে, আর সেই জিনই এক রাতে তাকে খাতা দেয়। আমি বিস্ময়ে বললাম, তাহলে খাতাটা জিন দিয়েছিল? পীর সাহেব মাথা নেড়ে বললেন, হ্যাঁ। সেই খাতা কালি দিয়ে লেখা যায় না, তার কলম থাকে কোরবানির কোরচা বা গর্দানের রক্ত দিয়ে তৈরি কালি দিয়ে। আর সেই খাতায় যে নাম লেখে সে 3 দিনের মাথায় জিনের কাছে তোলা হয়। তাদের দেহ পাওয়া যায়, কিন্তু আত্মা যায় কোথায় সেটা কেউ জানে না। আমি বললাম, কিন্তু হাশেম ফকির এখন কোথায়? তিনি বললেন, কেউ জানে না, তবে তার শেষবারের মতো দেখা গিয়েছিল 1998 সালে বড় মসজিদের পেছনের পোড়া আম গাছটার নিচে। তখন সে পাগলের মতো বলছিল, আমি আর পারছি না, খাতা এখন নিজেই লেখে, আমি লিখি না। তারপর থেকে আর কেউ তাকে দেখেনি। আমি সেদিন রাতে ঘরে ফিরে খুব অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি ঘরের ভেতর অন্ধকারে বসে আছি, টেবিলের ওপর একটা পুরনো খাতা, কালচে মলাট। আমার হাতে নিজের অজান্তেই কলম তুলে নিচ্ছে, কালি নিচ্ছে এক কাচের শিশি থেকে। তারপর আমি নাম লিখছি, সানজিদা বেগম। আমার হাত আমি নিজেই থামাতে পারছি না। ঘুম ভেঙে গিয়ে আমি ঘামতে থাকি। সানজিদা আমার ছোট খালার মেয়ে, নিরীহ এক তরুণী। ছোটবেলা থেকেই আমাকে ভাইয়া বলে ডাকতো। পরদিন সকালেই খবর এলো, সানজিদা হারিয়ে গেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু সে নেই। কেউ জানে না সে কোথায় গেল। আমার বুকটা তখনই কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল আমার দেখা স্বপ্নটাই যেন বাস্তবে ঘটে গেল। গ্রামের লোকজন বলল আবার খাতা সক্রিয় হয়েছে, এবার কেউ ইচ্ছা করে লিখছে। কিন্তু কে? ঠিক তখনই আমি খেয়াল করলাম গ্রামে কিছু নতুন লোক এসেছে। তাদের মধ্যে একজনের নাম রায়হান মোল্লা। ঢাকায় থাকতো আগে, এখন নাকি ফিরে এসে গবাদি পশুর ব্যবসা করছে। কিন্তু রাতে সে যেসব ঘরে যায় সেগুলোতেই লোক হারায়। আমি একরকম গোপনে খোঁজ নিতে থাকি। একদিন সন্ধ্যার ঠিক পর আমি তাকে অনুসরণ করে দেখি সে বাড়ির পেছনে বাঁশবাগানের ভেতরে ঢুকছে। আমি দূর থেকে গাছের আড়াল থেকে দেখি সে আগুন জ্বালিয়ে একটা ধূপ জ্বালাচ্ছে, আর সামনে একটা পুরনো খাতা। সে ফিস ফিস করে কিছু বলছে। নামটা লিখলাম, এবার তুই কাজ কর, 3 দিনের মধ্যে দরকার। আমি ভয় পেয়ে গেলাম, খাতাটা এখন অন্য কেউ ব্যবহার করছে। পরদিন আমি আবার পীর সাহেবের কাছে গেলাম, সব বললাম। তিনি গভীরভাবে বললেন, তুই আজ রাতেই যদি খাতাটা নষ্ট না করিস তাহলে আরও 5টা নাম লেখার আগে এটা থামানো যাবে না, কারণ খাতার শক্তি বাড়ে যখন তার রক্তে লেখা হয়। আমি আর দেরি করলাম না। সেই রাতেই আমি গেছিলাম সেই বাঁশবাগানে। কিন্তু সেই রাতে যা দেখলাম তা কোনো গল্পের মতো নয়, ভয়ঙ্কর নির্মম বাস্তব। আমি যখন গাছের পেছনে দাঁড়িয়েছিলাম ঠিক তখন রায়হান আবার আগুন জ্বালিয়ে বসে, খাতাটার সামনে, আর হাতে এক টুকরো চামড়া, মানুষের চামড়া, যা দেখে গা গুলিয়ে উঠেছিল। সে তাতে কিছু লিখছে। হঠাৎ চারদিক অদ্ভুত অন্ধকারে ছেয়ে গেল, যেন রাত আরো গাঢ় হয়ে গেল। গাছপালা থমকে গেল। আমি তখনই দেখতে পেলাম ছায়ার মতো কিছু একটা এসে তার পেছনে দাঁড়ালো। মাথা নেই, হাত দুটো কাঁচি সদৃশ লম্বা লম্বা নখের মতো। তারপর সে খাতায় চোখ রাখলো আর হেসে উঠল, একটি অমানবিক ঠান্ডা দম বন্ধ করা হাসি। আমার জ্ঞান তখনই হারিয়ে গিয়েছিল। পরদিন আমাকে পাওয়া যায় মাঠের পাশের এক নালার পাশে। কিন্তু রায়হান, সে নিখোঁজ। তার ঘর থেকে পাওয়া যায় সেই খাতা, জ্বলন্ত অবস্থায়। আমি এখন জানি কেউ হয়তো খাতা উদ্ধার করেছে আবার,
কেউ হয়তো নাম লিখছে, তবে আমি এখনো সেই কণ্ঠ শুনি রাতে। একটা ফিসফিসে কণ্ঠ বলে, তুই তোর নাম ভুলে যাস নে। আমি এখনো দেখি খাতার পাতায়। রায়হান মোল্লার নিখোঁজ হওয়ার ঘটনা গ্রামের ভেতরে আরও একবার আলোড়ন তোলে। তবে এবার আর কেউ বেশি মুখ খুলছিল না, কারণ সবাই ভেতরে ভেতরে বুঝে গেছে খাতা আবার সক্রিয় হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে সেই রাতে যে খাতা আগুনে পুড়ে যাচ্ছিল, সেটা আগুনে একেবারে শেষ হয়ে যায়নি। তার কিছু অংশ অক্ষত ছিল। কালি ছাড়ানো পাতার এক কোণে এক অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, যেটা আমাদের ভাষা না, আরবিরও না, কোনো ভিন্নধর্মী তীব্র বাঁকা অক্ষরে লেখা। আমি খাতার সেই পাতাটা পীর সাহেবকে নিয়ে যাই। উনি বহুক্ষণ চেয়ে থেকে বলেন, এটা সুলাইমানের আগের যুগের জিনের লিপি। এটার মানে আমি স্পষ্ট বুঝতে পারছি না, তবে কিছু অনুমান করতে পারছি। আমি বললাম, আপনি কি বুঝলেন? তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এখানে বলা আছে যে খাতা এই লেখার বাহক সে আস-সমর এর গোলাম। তার লেখা নাম হবে তার উপঢৌকন। আমি প্রথমবার শুনলাম আস-সমর নামটা। অদ্ভুতভাবে ঠান্ডা লাগছিল নামটা শুনে। আমি বললাম, আস-সমরকে? পীর সাহেব বললেন, আগুনের জিনের মধ্যেও যারা হিংস্র ও নিষ্ঠুর, তাদের মধ্যে এক প্রাচীন শক্তিশালী জিনের নাম আস-সমর। এই নাম আমি শুনেছিলাম মরক্কোর এক দরবেশের মুখে। সে বলেছিল এই জিনকে ডাকা যায়, কিন্তু প্রতিদান দিতে হয় মানুষের আত্মা, আর সে আত্মা নিতে আসে 3 দিনের মাথায়। আমার গলা শুকিয়ে আসছিল। তাহলে মাহাতাব, সানজিদা, রুহুল ওরা কি সবাই আস-সমরের বলি? পীর সাহেব চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ। যারা নাম লেখে তাদের চেতনাহীন করে দেওয়া হয়, আর লেখা শেষ হলে 3 দিন সময় দেয়, প্রস্তুতির সময়। তারপর সে আসে। আমি গভীরভাবে এক ভয়ালো বাস্তবতার মধ্যে ঢুকে যাচ্ছিলাম। সব কিছু যেন অন্ধকার হয়ে আসছিল। পরদিন আমি ফিরে যাই সেই জায়গায় যেখানে আগুনে পোড়া খাতা পাওয়া গিয়েছিল। খাতার পোড়া পাতাগুলোর নিচে ছিল অদ্ভুত এক কড়ি, কালো রঙের, কিন্তু হাতে নিলে তাপ দেয়। আমি সেটি তুলতেই এক মুহূর্তে হাত ছ্যাঁকা খেলো। আমার চোখের সামনে ভেসে উঠল এক বিকৃত মুখ, কাঁদছে আর হাসছে এবং বলছে, তোর নাম খাতায় নেই এখনো। আমি ভয় পেয়ে ফেলে দিয়ে দৌড় দিয়ে ফিরি। তখন থেকে আমার ঘুম হারিয়ে যায়। আমি দিনে দিনে আরও বিষণ্ণ হতে থাকি। রাতে ঘুমাতে গেলেই দরজায় দপ দপ শব্দ, জানালার বাইরে অদ্ভুত ছায়া, আর একই স্বপ্ন, যেন আমি খাতার এক অদৃশ্য পাতার সামনে দাঁড়িয়ে আছি, আর কোনো এক ছায়ামূর্তি বলছে, তুই লিখ, নয়তো লেখা হবে তোকে দিয়েই। ঠিক তখনই গ্রামের এক গোপন কথা সামনে আসে। নান্নু ফকির, যে কিনা প্রথম খাতার নাম বলেছিল 2004 সালে, সে নাকি একসময় হাশেম ফকিরের শিষ্য ছিল। সে জানে খাতার অবস্থান, জানে কে খাতা কাকে দেয়। আমি আর দেরি করিনি। গভীর রাতে গভীর মসজিদের পেছনের ছোট টিনের ঘরটায় গিয়ে ধরা দেই নান্নু ফকিরের সামনে। সে আমাকে দেখে চোখ শুরু করে বলল, তুইও খুঁজতে আইসোস খাতা? আমি বললাম, না, আমি জানতে চাই এটা থামানো যায় কিনা। সে হেসে উঠল, খাতা থামানো যায় না, খাতা কাউরে বেছে নেয়, যেমন তোরে নিছে। এখন আর পালাবার রাস্তা নাই। আমি বললাম, তাহলে কেন? এখনো মরিনি আমি। সে মুখ নিচু করে বলল, কারণ এখনো কেউ তোর নাম লেখে নাই। তবে তুই সামনে থাকলে খাতা নিজেই তোকে লেখায় ফেলতে পারে। তারপর সে একটা গল্প বলল। হাশেম ফকির মরেনি, সে এখন এক আত্মাহীন দেহ। খাতা ওর আত্মা নিয়ে নিয়েছে। সে থাকে পোড়া আম গাছটার নিচে। কেউ ওর পাশে গেলেই গলা শুকিয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
ওর চেহারাটা নেই, শুধু একটা ছায়া, কাঁদে আর বলে, আমি আর লিখতে পারি না, তুই লিখ। ঘটনার পরদিন আমি সাহস করে একাই যাই সেই পোড়া আম গাছটার কাছে। ঘন কুয়াশায় মোড়া ছিল সেদিন চারপাশ, যেন বেলা 3টার সময়ও সূর্য নাই। গাছের গুড়ির পাশে দেখি একটা কাঠের বাক্স, মাটির অর্ধেক ভেতরে। আমি ধীরে ধীরে এগিয়ে যেতেই চারপাশ ঠান্ডা হয়ে আসে, আমার পায়ের নিচে কেঁপে উঠছিল মাটি। ঠিক তখনই আমি দেখলাম গাছের গায়ে পিঠ ঠেকিয়ে কেউ দাঁড়িয়ে আছে। চোখ নাই, মুখ নাই, শুধু একটা কালো ফাঁকা মুখ, সাদা দাঁত দেখা যাচ্ছে, আর ঠোঁট নেই, চামড়া ঝুলে আছে। তার ডান হাতে খাতা। সে একটানা ফিসফিস করে বলছিল, তুই নাম বল, আমি লিখে দেই, খুব সহজ, তোর শত্রুর নাম বল। আমি বললাম, না, আমি কিছু বলবো না। সে বলল, তাহলে তুই তোর নাম নিজেই লিখবি। আমি পিছিয়ে আসতে যাচ্ছিলাম, তখনই সে বলল, তুই জানিস খাতায় এখন কার নাম লেখা আছে? নান্নু ফকির। হা 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 হা। আমি হতভম্ব হয়ে পড়ি। ছুটে গিয়ে দেখি সত্যি, পরদিন সকালে নান্নু ফকিরের নিথর দেহ পড়ে আছে তার ঘরের দরজায়। এবার আমি বুঝলাম, খাতা কারো হাতে না থাকলেও তার নিয়ন্ত্রণ হয়তো কিছু মানুষের ভেতরেই ঢুকে গেছে। এখন আর এটা শুধু অশরীরী জিনের বিষয় না, মানুষ এখন খাতার বাহক হয়ে উঠেছে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম, আমি খুঁজে বের করব কে আসল লিখিয়ে এখন, কে মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর অন্যদের দিয়ে নাম লিখিয়ে নিচ্ছে। তখনই খোলস থেকে বের হতে থাকে আরও ভয়ানক সত্য। আমি জানতে পারি 3 বছর আগে ঢাকা থেকে হারিয়ে যাওয়া এক রহস্যময় লোক, রুহান হাকিম, গ্রামের কাছাকাছি একটি পরিত্যক্ত ইটভাটায় লুকিয়ে আছে। সে নাকি দীর্ঘদিন বিদেশে কালো জাদু শিখে ফিরে এসে খাতার নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কিন্তু আজ সমর তাকে লেখক হিসেবে বেছে নেয়নি। সে এখন অন্যদের মন বশ করে নাম লেখায়। আমি যখন তার সন্ধান করতে শুরু করি, তখনই আমার আশেপাশের পরিচিতদের মৃত্যু শুরু হয়। প্রথমে শাকিল, আমার স্কুল বন্ধু, তারপর লিজা, আমার ছোটবেলার প্রেমিকা। আমি বুঝতে পারছিলাম এরা সবাই আমার আবেগের কেন্দ্র। খাতা যেন আমার ভয় আর দুঃখ থেকে শক্তি নিচ্ছে। শেষ রাতে আবার সেই খাতা স্বপ্নে ফিরে আসে। এবার শুধু পাতার মধ্যে নিজের নাম দেখি না, দেখি আরও কয়েকটা নাম, রায়হান করিম, হজরত আলী শাহ, শরীফুল ইসলাম। আমি কাঁপতে কাঁপতে উঠে বসি। সবাই যার যার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। আমি ঠিক করি এবার আমি যাব সমরের উৎসে। পীর সাহেব বলেন, তুই যদি খাতার শিকড় খুঁজতে চাস তাহলে তোকে যেতে হবে সেই ধ্বংসপ্রাপ্ত পুরনো টিলা মসজিদের নিচে, যেখানে হাশেম ফকির প্রথম তন্ত্র করেছিল। ওখানে তুই পাবি সমরের ছায়া। তবে তিনি বলে দেন, যাওয়ার আগে জানতে হবে ফিরে আসার কোনো গ্যারান্টি নাই। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাই, কারণ এবার হয় খাতা শেষ হবে, না হয় আমি ঠিক করে ফেলেছিলাম, আর দেরি নয়, এবার খাতার উৎসে যেতেই হবে। সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত টিলার উপরের মসজিদটা, যে মসজিদের নিচে নাকি হাশেম ফকির প্রথম আসামরকে ডেকেছিল। সেই স্থানের কথা পীর সাহেব অনেক আগেই বলেছিলেন, তবে তিনি একবারও বলেননি ওখানে কি আছে বা কিভাবে সেটাকে থামানো যায়। আমি শুধু জানতাম ফিরব, এই নিশ্চয়তা কেউ দেয়নি। মল্লিকপুরের দক্ষিণ দিকের শেষ মাথায় কবরস্থান ছুঁয়ে একটা উঁচু টিলা। একসময় ওখানে নামাজ পড়া হতো, এখন জঙ্গল হয়ে গেছে। সেই জঙ্গলের ভেতরে আধা ভাঙা ইট আর আগাছার ঘেরা একটি ছোট গম্বুজ। মানুষ ওদিকটা এড়িয়ে চলে। আমি যখন পৌঁছালাম তখন সন্ধ্যা নামছিল, পাখির ডাকও যেন থেমে গেছিল।
আমি সঙ্গে করে নিয়েছিলাম একটি জায়নামাজ, কিছু কালোজিরা, 7টি লবণ এবং পীর সাহেবের দেয়া এক আয়াত লেখার তাবিজ। আমি পা রাখতেই কেমন জানি একটা শীতলতা এসে গায়ে জড়িয়ে গেল। মাটির নিচের সেই পুরনো ঘরটার দরজায় ধাক্কা দিতেই খুলে গেল, যেন কেউ অপেক্ষায় ছিল। ভেতরে নেমে যেতে যেতে আমি দেখছিলাম পুরনো দেওয়ালে গা ছমছমে চিহ্ন, জ্বলন্ত মোমবাতির আছে কালচে দাগ, যেন আগুনে পুড়ে কোনো শরীর হেঁটেছে অনেক দিন ধরে। নিচে নামতেই দেখি একটা চৌকোনা চেম্বার, যার মাঝখানে একটা বৃত্ত আঁকা, রক্তে লেখা কিছু অদ্ভুত বাক্য। ঠিক তখনই আমার চোখ আটকে গেল সামনের একটা ছায়ার দিকে। সে বসে আছে, কোনো মুখ নেই, চোখ নেই, মাথার পেছনে অন্ধকারের গহ্বর, কিন্তু তার ডান হাতে ধরা সেই খাতা। আমি অবশ হয়ে গেলাম। তখনই শুনি তার কণ্ঠ, মাথার ভেতরে বাজছে যেন, তুই আসবি জানতাম, অনেক আগেই তোর নাম খাতায় লেখা হয়ে গেছে, কেবল সময় বাকি ছিল। আমি কাপা গলায় বললাম, আমি এসেছি সব শেষ করতে। সে বলল, শেষ? তুই শেষ করতে আসিস? তোর তো শেষ হয়ে গেছে তোর মধ্য দিয়েই। খাতা তো এখন তোর মনেই বাস করে। দেখ। হঠাৎ করে আমি চোখের সামনে দেখি সেই খাতা আমার বুকের ভেতরে খুলে যাচ্ছে, আর পাতায় একে একে ফুটে উঠছে নাম তাদের, যাদের মৃত্যু দেখেছি। মাহতাব, সানজিদা, শরীফুল, শাকিল, লিজা, এমনকি পীর সাহেব। আমার চোখ ফেটে জল আসছিল। আমি কেঁদে কেঁদে বলছিলাম, আমি তো কাউকে মারতে চাইনি। সে বলছিল, তুই চাস নাই, কিন্তু তোর মন চেয়েছে। তোর ঘৃণা, তোর ক্ষোভ, তোর হীনমন্যতা, সব কিছু খাতা শুনেছে। আর খাতা আমার। আমি আসমর। আমি দৌড়ে পালাতে চাইছিলাম, কিন্তু পা চলছিল না। তখনই মনে পড়ে গেল, পীর সাহেব বলেছিলেন, যদি কখনো খাতা তোর ভেতরে প্রবেশ করে, তখন আয়নার সামনে দাঁড়াবি, কারণ খাতা আয়নাকে ভয় পায়। কারণ আয়নায় সে নিজের রূপ দেখে, যেটা সে নিজেই সহ্য করতে পারে না। আমার ব্যাগ থেকে আমি তাড়াতাড়ি ছোট আয়নাটা বের করে ধরলাম। ছায়ামূর্তিটা কেঁপে উঠল। হঠাৎ করে তার মুখে মুখ এলো, আর সেই মুখটা ছিল আমার মুখ। আমি ভয় পেয়ে গেলাম। আমি তার দিকে তাকিয়ে দেখি সে হাসছে, কাঁদছে, রাগছে, সব কিছু আমার চেহারায়। সে চিৎকার করে বলল, তুই আমিই তুই। তোর আত্মা থেকেই আমি জন্মেছি। তুই যখন কাউকে অপছন্দ করিস, তোর মনেই খাতা লিখে দেয় নাম। আমি ভেঙে পড়ছিলাম, পাথরের মেঝেতে বসে পড়েছিলাম। তখনই মনে হলো সব শেষ। আমি নিজের নামই লিখে দিয়েছি অজান্তেই। খাতা তো বাইরের না, খাতা তো আমিই হয়ে গেছি। ঠিক তখনই দূরে একটা দরজা খোলা গেল। সাদা চেহারার, নীল চোখের এক পুরনো মানুষ এগিয়ে এলো। হাশেম ফকির। সে বলল, তুই যদি সত্যিই থামাতে চাস, তোকে নিজের আত্মা উৎসর্গ করতে হবে। নিজের ভেতরের সব ভয় মুছে ফেলতে হবে। খাতা ছিঁড়ে ফেলতে হবে নিজের হাতে। আমি তখন বললাম, তাহলে আমি কি বাঁচব? সে বলল, না, কিন্তু অন্যরা বাঁচবে। আমি আয়নাটা ছুঁড়ে মারলাম খাতার উপর। চারপাশে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। খাতাটা কাঁপতে লাগলো। পাতাগুলো ঘুরছিল একটার পর একটা, হঠাৎ হাওয়া ওঠার মতো। আমি সেই ভেতরের খাতা তুলে ছিঁড়ে ফেলতে শুরু করলাম। প্রতিটি ছেঁড়া পৃষ্ঠায় একটি করে নাম, সেই সব নাম যারা মারা গেছে। ছেঁড়ার সাথে সাথে চারপাশে হাহাকার, চিৎকার। জ্বালাময়ী এক ছায়া বলছিল, না না, এই নামগুলো আমার, এই আত্মাগুলো আমার। আমি কাঁদতে কাঁদতে সব ছিঁড়ে ফেললাম। শেষ পাতায় ছিল রায়হান করিম। আমি সেটা ছিঁড়তেই আলো থেমে গেল। চারপাশ নিঃশব্দ।
ছায়া নেই, গন্ধ নেই, খাতা নেই। আমি উঠে দাঁড়ালাম, অথচ মনে হলো আমি নেই। যেন শূন্য এক দেহ, শুধু হাঁটছে সময়কে পেরিয়ে। তারপর 3 দিন পর আমার বাড়ির উঠোনে পাওয়া গেল আমার নিথর দেহ, চোখ খোলা, মুখে এক চিলতে হাসি। পাশে পড়ে থাকা আয়নাটায় আমার প্রতিচ্ছবি নেই, শুধু আয়নার উপরে লেখা, এই খাতা শেষ হয়নি, শুধু লেখক বদলে গেছে। চারপাশ কুয়াশা, রাতের ঘন অন্ধকারে কেউ হেঁটে যাচ্ছে, আবার হাতে এক পোড়া খাতা।